আজকে প্রলয় পালকে নিয়ে যে সমালোচনা হচ্ছে তার একটাই কারণ, 19-এ যখন ভোট হয়েছিল তখন মমতা ব্যানার্জি এই প্রলয় পালের পা ধরে বলেছিল যে তুমি আমাদের হয়ে লড়ো, তুমি আমাদের হয়ে কাজ করো, আমাদের হয়ে তুমি ভোট করাও। কিন্তু তখন প্রলয় পাল রাজি হয়নি, যার কারণে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গেছে। এইবার নন্দীগ্রামে যখন মমতা ব্যানার্জি হেরে গেছে শুভেন্দুর সামনে, তখন কাকে দাঁড় করাবে সেটা নিয়ে একটা চিন্তা আছে। তাছাড়া জিতবে না এটা তাদের ভিতরে পুরোপুরি একটা ভয়ের সৃষ্টি হয়েছে। আর একদিকে নন্দীগ্রামের যে নষ্টামিগিরি, সে চাইছে টিকিট পাই আমি, সে টিকিট নিতে চাইছে, সেই জন্য সে লাফালাফি করছে, 3-4টে মহিলাকে নিয়ে যে থানার সামনে ধর্ণা দিচ্ছে। এসব করে কিচ্ছু হবে না। তুই টিকিট পাস আর না পাস তাতে আমাদের যায় আসে না, কিন্তু টিএমসি এবার বিদায় নিচ্ছে। নন্দীগ্রাম থেকে তো আগেই নিয়েছে, এবার বাংলা থেকে বিদায় নেবে। সব মূলে একটাই, সেটা হচ্ছে প্রলয় পালকে যখন পা ধরেছিল প্রলয় পাল সাথ দেয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে এই নষ্টামিগিরি টিকিট পাওয়ার জন্য লাফালাফি করছে, তাছাড়া কিছুই না।